পতবরা জিগরা জিগরা ডুময় পতবরা এখনি গাড়ি ছেড়ে দেবো। ও ভাই ঝিকরে যাবে? হ্যাঁ যাব, উঠে বসেন। পতবরা পতবরা বনগা বনগা ডুমো ডুমো। কই গো চলো ভাই, আমার তো দেরি হয়ে যাচ্ছে। আরে দাদা বসেন, আর 2-3টা প্যাসেঞ্জার দেখি। শুধু তোমার নিয়ে গেলে হবে বলো? একটা লাইন পেতে গেলে 2 ঘন্টা লাগে, খালি গেলে পেটে ভাত জুটবে বলো? তুমি ঠিকই বলেছো, কিন্তু আমারও তো দেরি হচ্ছে। আরে তুমি অনেক না, ওই পাড়া ভোলা কাকার ছেলে না? হ্যাঁ, আমার বাবাকে তুমি চেনো নাকি? হ্যাঁ চিনি তো, কিন্তু আমি যতটুকু জানি তোমার বাবা তো বিশাল বুদ্ধি, কিন্তু শেষমেশ তোমার টোটো কিনে দিল। আর বলো না ভাই, সে অনেক ইতিহাস। বাবা কিনে দিচ্ছিল না, আমি জোর করে কিনেছি। কি টোটো কেনার আবার ইতিহাস? শোনাও তোমার ইতিহাস, শুনি কেমন ইতিহাস। শুনতে শুনতে তোমার প্যাসেঞ্জারও চলে আসবে। শুনবা? তাহলে শোনো। মা, ও মা, তাড়াতাড়ি খেতে দাও তো, খুব খিদে পেয়েছে। কি রে, কলেজ টলে যাবি না নাকি? সারাদিন শুধু টোটো করে বেড়াবি? ওই সব পড়াশোনা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমি ঠিক পাস করে যাব। কি বললি তুই? এই কই গেলি? দেখ তো সুপুত্র কি বলছে, আমাকে নাকি পড়াশোনা নিয়ে চিন্তা করতে হবে না। ও তো ঠিকই বলেছে। তুমি শুধু শুধু আমার ছেলেটাকে পড়ার জন্য বকাবকি করছো। ওকে পড়াশোনা করে না নাকি? তোমার কীর্তি দেখে আমার আর ভালো লাগে না। আয় বাবা, আয় খাবি চল। এদের মা ছেলের জন্য মনে হয় আমি পাগল হয়ে যাব। এই শোন, এবার যদি পরীক্ষায় ফেল করিস টোটো কিনে দেবো, টোটো চালিয়ে বেড়াবি, তখন বুঝবি মজা। কি কি বললা? আমি চালাবো টোটো? এ হতেই পারে না। একবার ফেল করে দেখ, ভ্যান চালাবি কি টোটো চালাবি, তখন দেখাবো মজা। মা চলো তো, খেতে দাও তো বেশি বেশি। বাবা আমার না কিছু টাকা লাগবে। কত টাকা? 5000 দিলেই হবে। মাত্র 5000 টাকা? আরো লাগলে বল। তো বাপের তো টাকা ছাপানোর মেশিন আছে তাই না? বাবা তুমি এমন কেন বলছো? বলবো তো কি করব? এই তোর মা তোকে 80 টাকা দিয়ে এই অবস্থা করেছে। হ্যাঁ সবই আমার দোষ। ওকে শুধু আমার মেয়ে, তোমার কেউ না? শুধু সুদ খেয়ে খেয়ে তো ভুড়ি মোটা করছো। আজ একটু টাকা খরচ হচ্ছে বলে আমার মুখের দিকে আর তাকানো যাচ্ছে না। এই বকো না তো, 2 মা মেয়ে কান খুলে শোনো। খরচ করে পড়াচ্ছি, এবার যদি মেয়ে ফেল করে টোটোওয়ালার সাথে বিয়ে দিয়ে দেবো। কি? আমার মেয়ে টোটোওয়ালার সাথে বিয়ে করবে? না, তোর এই ফেল করা মেয়েরা দেব আসবে না বিয়ে করতে। এই তুমি থামো তো, আমার বিয়ে নিয়ে তোমাদের এত ভাবতে হবে না। তুমি কি আমার টাকা দিবা না আমি যাব? এই নে ধর। আসি। হ্যাঁ হ্যাঁ সাবধানে যাস। কি গো এত দেরি করলে যে? বাড়িতে কোনো সমস্যা হয়েছে নাকি? আর বলো না, বাবা আমাকে খুব বকাবকি করলো। কেন, তুমি কি করেছিলে? যে আমি আমার বাবার কাছে টাকা চাইছি অমনি বাবার মাথা গরম হয়ে গেল। আর আমাকে কি বললো জানো? কি বলো? এবার যদি আমি পরীক্ষায় ফেল করি তাহলে আমার টোটোওয়ালার সঙ্গে বিয়ে দিয়ে দেবে। এই শোন, এবার যদি পরীক্ষায় ফেল করিস টোটো কিনে দেবো, টোটো চালিয়ে বেড়াবি, তখন বুঝবি মজা। এই তুমি কি ভাবছো? ভাবছি তুমি এটা কি শোনালে? এটা তো খুশির খবর। আমাদের ভালোবাসার যুগ যুগ বেঁচে থাকবে, আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। কেন, কি এমন হয়েছে? আমার বাবা বলেছে ফেল করলে টোটো কিনে দেবে, আর তোমার বাবা বলেছে ফেল করলে টোটোওয়ালার সাথে বিয়ে দিয়ে দেবে, আর টোটোওয়ালাটা হবো আমি। আর তখন সবাই আমাকে বলবে ভালোবাসা পাগল টোটোওয়ালা। হ্যাঁ গো সত্যি, হ্যাঁ গো সত্যি। আমাদেরকে পড়াশোনার চিন্তা করতে লাগবে না, এবার আমরা ইচ্ছে করে ফেল করব, তারপর আমাদের বিয়ে। তুমি ঠিকই বলেছো, বুদ্ধিটা কিন্তু খারাপ না। আর কলেজে গিয়ে কি করব? চলো একটু পার্ক থেকে ঘুরে আসি। হ্যাঁ চলো। বাবা
খোকা, কোথায় যাবি? কি রে এইভাবে চিল্লাচ্ছিস কেন? কি ব্যাপার, কি হয়েছে? বাবা তাড়াতাড়ি টাকা বের করো আর চলো। টাকা বের করবো মানে? টাকা নিয়ে কোথায় যাবো? তোর মাথা ঠিক আছে না গেছে? এই দেখো। এই তুই তো ফেল করেছিস। হ্যাঁ গো, এবার চলো। তুমিই বলেছিলে আমি যদি ফেল করি তাহলে টোটো কিনে দিবা। দেখো তোমার ছেলে ফেল করেছে, কত আনন্দ করছে। হাই ভগবান, কি কুলক্ষণে ছেলে আমার, লজ্জাও করে না। অনেক তো ঠিকই বলেছে, তুমি তো বলেছিলে ও যদি ফেল করে আসে তাহলে টোটো কিনে দেবা, না আবার কিনে দাও। তুমি ঠিকই বলেছো মা। মা তো ঠিক বলবেই, মার রাজপুত্র তুমি। তোমার মার কথা শুনেই সাইকেল কিনে দিলাম, যাতে ভালো করে পড়াশোনা করবে। পড়াশোনার বেলায় লবডঙ্কা, পরীক্ষায় ফেল করে বসে আছে। তোর দ্বারা কিচ্ছুটি হবে না, তোকে এই টোটোই কিনে দেওয়া ভালো। আমি নতুন কিনে দিতে পারবো না, সেকেন্ড হ্যান্ড কিনে দেবো। ওই চালিয়ে নিয়ে বেড়াবি, তাও 2 পয়সা ইনকাম হবে। তুমি যা দিবা তাই চলবে, তুমি শুধু কিনে দাও, তারপর দেখছি। ইনকাম তো করতেই হবে, বড় হয়ে গেছি, বিয়ে করতে হবে। কি বললি তুই? কিছু না কিছু না, তুমি যাও, তুমি যাও, তাড়াতাড়ি রেডি হয়ে আসো। খোকা, তোমার বাবার আসার কথা ছিল, আসলো না যে? আঙ্কেল, বাবার এখন কাজের খুব চাপ, আমি কোনো মতো সময় বের করে আপনার বাড়িতে এলাম। বাবা বলছে তুই গিয়ে দেখে আয়গা, তাই কোনো মতো সময় বের করে চলে আসলাম। খুব ভালো করেছো বাবা, আমাদের বাড়িতে কিছুদিন থেকে তারপরে যাবে কিন্তু। না আঙ্কেল, অফিসে এখন একটু বেশি রকমেরই চাপ চলছে, আমাকে খুব তাড়াতাড়ি ফিরে যেতে হবে। কয়দিন থেকে গেলে ভালো হতো না? বাবা, এই তো দিশা চলে এসেছে। ওয়াও, বিউটিফুল। বাবা তুমি বলেছিলে না আমি ফেল করলে টোটোলার সঙ্গে বিয়ে দিয়ে দিবা? আমার না একজন পরিচিত টোটোওয়ালা ছেলে আছে, ও আমাকে বিয়ে করবে বলেছে। চাইলে তুমি ওকে বাড়িতে থেকে কথা বলতে পারো। এই চুপ কর, তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই কি বলছিস তুই জানিস? বাবা আমি না ফেল করেছি, তুমি না বলেছিলে আমি ফেল করলে টোটোওয়ালার সঙ্গে বিয়ে দিয়ে দিবা? কি তুই ফেল করেছিস? আঙ্কেল ওকে বকছেন কেন? ফেল করেছে তো কি হয়েছে, ও আমার চলবে, সংসার করতে পারলেই হলো। এত পড়াশোনা করে কি হবে, অত চাপ নেবেন না আঙ্কেল। বাবা এটা কে? এটা এটা আমার বন্ধুর ছেলে বিক্রম, কলকাতা থেকে এসেছে। কলকাতাতে বিশাল বড় কোম্পানি আছে, আর ও আমাদের গ্রামে এসেছে শুধুমাত্র তোকে দেখবে বলে। মানে? এই ফেল করে আবার বড় বড় কথা, তোর আর বাড়িতে রাখা যাবে না। বিক্রম, আমি আজই ওর বিয়ের ব্যবস্থা করছি, তুমি আজই ওকে বিয়ে করে কলকাতায় নিয়ে যাবে। কিন্তু আমি যদি ফেল করি, তুমি বলেছিলে না টোটোওয়ালার সঙ্গে বিয়ে দিয়ে দিবা, এখন কি হলো? চুপ কর বেয়াদব মেয়ে। এই তুমি দাঁড়িয়ে দেখছো কি? তোমার মেয়েকে ভিতরে নিয়ে যাও। এমনিতে আমার মাথা গরম হয়ে গেছে, ফেল করে নাচতে নাচতে এসে বলছো টোটোওয়ালাকে বিয়ে করবে। চল মা, ঘরে চল। আঙ্কেল এসব কি হচ্ছে? বাবা ওইসব নিয়ে তুমি ভেবো না, ওর সাথেই তোমার বিয়ে দেবো। মা আমি বিয়ে করলে টোটোওয়ালাকেই বিয়ে করব। তুই পাগলি নাকি রে? সোনা রেখে টিনের পিছনে ছুটছিস? ছেলেটা খুব বড় লোক, কলকাতায় নিজেদের কোম্পানি আছে, গাড়ি বাড়ি কি নেই। তুই সারা জীবন সুখে থাকবি, তোর কোনো জিনিসের অভাব হবে না। ঠিক আছে তুমি এখন যাও, আমাকে একটু সময় দাও, আমি তোমাকে ভেবে বলছি। হ্যাঁ মা, ভালো করে ভাব, তোর কপাল ভালো যে এমন ভালো ছেলে জুটেছে। হ্যালো জান, বলো। তুমি আমাকে ভুলে যাও। কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ গো, সব ঠিক আছে। বাবা না আমার জন্য কলকাতায় একটা ছেলে দেখেছে। কি? তাই আমি ভেবেচিন্তে দেখলাম তুমি সামান্য টোটোওয়ালা হয়ে আমার সকাল রাত কিছুই পূরণ করতে পারবে না, আমার জন্য ওই ছেলেটাই ঠিক আছে। আর আমাদের ভালোবাসা? বিয়ের পরে সকাল রাত যদি কিছুই পূরণ না করতে পারি, তাহলে কি ভালোবাসা থেকে জল খাবো নাকি? শোনো, তুমি আমাকে ভুলে যাও, আর ফোন টোন করো না। হ্যাঁ হ্যাঁ।
যে ভালোবাসার জন্য তুমি পড়াশোনা ছেড়ে টোটো কিনলে, সেই কিনা তোমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিল? হ্যাঁ গো ভাই, ওরা মেয়ে মানুষ। আজকে এটাকে তো পশু ওটাকে, ওরা সব পারে বুঝলে ভাই। কিন্তু আমার মনে একটাই দুঃখ, কি জানো? আমার ভালোবাসার মানুষকে পেলাম না। তবে কি জানো, আমি এই টোটোটা চালিয়ে বিন্দাস আছি, 2 পয়সা ইনকাম তো হচ্ছে। কি বলছো ভাই? হ্যাঁ গো ভাই, আগে ছিলাম প্রেম পাগল, এখন হচ্ছে টোটো পাগল। বুঝলে ভাই, কখনো জায়গা ফাঁকা থাকে না, কেউ না কেউ তোমার লাইফে এসে সেই জায়গাটা ঠিক পূরণ করে দেবে। আহারে কি কষ্ট। কেউ আসছে না যখন তোমাকেই নিয়ে